তো সকাল থেকে কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা, কারণ বাড়িতে বহুত কাজ হচ্ছে। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে পুজো, সেই জন্য অনেক কাজ, তো কাজ টাজ একটু সারা হচ্ছে দেখে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। আর নেটের একটু ভীষণই সমস্যা আছে এখানটায়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর একটু একটু করে শেয়ার করবো। কালকে হচ্ছে বাড়িতে পুজো, আজকে প্রচুর কাজ, আর আমি ঠিকঠাক ভিডিও দিতেই পারছি না, এত নেটের সমস্যা। কী করব, ভিডিও আপলোড দিলে শেষই হচ্ছে না, মানে কমপ্লিটই হয় না। তো চলো একটু কাজ, আর এই দেখো মাটি ফেলেছে বাড়িতে এত, এখন অনেক কাজ গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো। ওখানে বাসন কলপাড়ে অনেক কাজ, অনেক এখনও ঘরে। ও ঘরের মধ্যে কি অবস্থা, এখন এই বিছানা টেছানা দেখো, এখনো আমি কিচ্ছুই এখনো গোছাতে পারিনি। এখনো বহুত কাজ ঘরে, সব কিছু গোছাবো, তারপর হচ্ছে যদি কমে কাজ। তো চলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কি করব না করে সময় পেলে, আর তখন না ফোন রেডি করে নিয়ে আর কাজ করা মানে অনেক দেরি হয়ে যায়, আর টাইমে শেষ করতে পারি না। ওই জন্য ভাবছি যে একটু কাজটা করি, তারপর তোমাদের সঙ্গে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর দেখো কালকে গেছিলাম বিয়ে বাড়িতে আর কি, রিসেপশন পার্টিতে, আর পুরো চুলটা এখনও ঠিক হয়নি। তো স্নান টান করবো, এখনও বাজে দেখো 1:35 বেশি, 36-37 বেজে গেছে। তো দেখতে থাকো, আর আমার তাহলে ঘুম পাচ্ছে। তো চলো কাজটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করছি। এখন ঠাকুরের বাসন মাজবো, আর হচ্ছে এগুলো মাজতে হবে। আর এটা নিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে বাংলাদেশের সাবান, এটা হচ্ছে মামি দিয়েছে আর কি, দিয়ে গেছিল এর আগে। চলো দেখো সারা বাড়িতে কি মাটি দিয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে সে দাঁড়িয়ে আছে, আর ও বেশি ফোনের সামনে আসতেই চায় না, ক্যামেরার সামনে যেহেতু একটু লজ্জা পায়। আর এদিকে দেখো বাড়িতে প্যান্ডেল হচ্ছে এদিকে, আর মাটি দিয়ে সারা বাড়িতে কাজের শেষ নেই, কিন্তু এখনও কোনো কাজ সেইভাবে শেষ হয়নি, কমপ্লিট হয়নি। তো আস্তে আস্তে করতে হবে, কিছুই করার নেই। আর এদিকে প্যান্ডেলের লোকজন প্যান্ডেল করতে এসেছিলো, আর ওনাদেরও এক কাহিনী, আর একটা মেয়েকে নিয়ে এসেছিলো একজন, তো রাস্তায় বসে সেই গল্প মানে ঝগড়াঝাটি সেই সব হচ্ছিলো আর কি ওদের মধ্যে, সেই নিয়ে কত হাসাহাসি হয়েছে। তারপর ওরা এই যে প্যান্ডেল করছে এদিকে। আর চলো কন্টিনিউ দেখতে থাকো বাড়ির পরিবেশটার কী অবস্থা, এদিক ওদিক খোলা মেলা, গোছ গাছ এখনও হয়নি। তো কন্টিনিউ দেখতে থাকো। ওখানে র্যাকেট খেলছে বাবু ঈশান সবাই মিলে, আর ওইদিকে রাস্তায় আমি ঝাড় দিচ্ছিলাম, আর ফোনটা এখন পারমিতা করে দিচ্ছিল ভিডিও। হ্যালো সবাইকে নেমন্তন্ন থাকলো, কালকে পুজো, প্যান্ডেলের সামনে বলতে হতো এখন সে আমার ননদ, ওকে বাইরে দেওয়া হয়েছে, অনেকাংশে বসে আছে ওখানটায়। এসেছিল নিয়েছিল এত বড় বড় লঙ্কা, তো ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা যদি আগে দেখে থাকো কমেন্ট করে জানাও, আর আমি ফার্স্ট টাইম দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কত বড় লঙ্কা, অনেক বড়। তো নিয়ে এসেছিলো ওটা খড়গপুর থেকে। তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তো নেক্সট ব্লগে আবার দেখতে পারবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো কত বড় লঙ্কাটি দেখো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত।